হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। এর জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি 500 গ্রাম পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজ টমেটো কুচি করে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। হাফ কাপ ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন প্রথমে পাবদা মাছগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোট চামচের 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ, নুন দিচ্ছি ছোট চামচের 1 চামচ। ভালো করে মাছগুলো ম্যারিনেশন করে ফেলেছি, এখন তেলে ফ্রাই করব। কড়াই গরম হয়ে গেছে, এখন হাফ কাপ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো তেলে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট ধরে ভাজা ভাজা করব। মাছগুলো একটু উল্টে দিচ্ছি যাতে করে আরেক সাইড ভালো মতো ফ্রাই হয়। 3-4 মিনিট ধরে আবার ফ্রাই করছি। 3-4 মিনিট হয়ে গেছে, মাছগুলো ভাজা করে ফেলেছি। এখন মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে 1 টিস্পুন পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন ফুটে গেছে, এখন টমেটো কুচি ও লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি। 5 মিনিট ধরে টমেটোগুলোকে ভাজা ভাজা করব। আবার একটু টমেটোগুলো ভালো করে নেড়ে দিচ্ছি। পাঁচ মিনিট ধরে টমেটোগুলো ভাজা ভাজা করেছি। এখন মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোট চামচের 3 চামচ, এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছোট চামচের 2 চামচ, এবার দিচ্ছি জিরা গুঁড়ো ছোট চামচের 2 চামচ, আর দিচ্ছি নুন ছোট চামচের 2.5 চামচ। আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার ভালো করে সব মশলা মিক্স করে দিচ্ছি এবং 1 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষাবো। 1 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়েছি। এখন 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য হাই ফ্লেমে। 3 মিনিট বাদে ফিরে এসেছি। এখন মাছগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি।
এবার সব মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিক্স করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। এখন ধনেপাতা কুচিগুলো মাছের ওপর দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ফিরে এসেছি, ঢাকনা খুলে দিলাম। পাবদা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। এখন প্ল্যাটার করে ফেলবো। পাবদা মাছের তেল ঝাল প্ল্যাটার করে ফেলেছি। এটা আপনারা স্টিম হোয়াইট রাইস দিয়ে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস রিলেটিভসের সাথে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।